এত সুন্দর জায়গা মিস করা যায়। তৃষা কোথায় নেমে গেছে দেখ। ওয়াও, এখান থেকে ভিউটা খুব সুন্দর। কি আওয়াজ হচ্ছে? এখানে চেকিং করছে পুলিশ। দার্জিলিং এ আমরা রুম একদমই পাচ্ছি না। রুমে চেক ইন করে গেছি, হাফ প্যান্টও হয়ে গেছি। রাইডিং গিয়ার্স গুলো কতক্ষণ খুলতে পারবো সেটা ভাবছিলাম। আর রুম থেকে একবার ভিউটা দেখিয়ে দিই, তারপর রুম ভিউ দেখাবো। এই হচ্ছে রুমের ভিউ। রুম থেকে পুরো কুয়াশা হয়ে আছে, ওই দিকটা পাহাড় আছে। আর এই হচ্ছে মেন রোড, সোজা গেলেই আমাদের মেল। আচ্ছা আচ্ছা, উপর থেকে গেলেও পুরো ভিউ আরো ভালো দেখা যাবে, ছাদ আছে। এখানে তোমরা বসে এনজয় করতে পারবে, খুব ভালো বসার জায়গা রয়েছে। হ্যাঁ, বসা যাবে, শোয়া যাবে। এখানে প্রচুর রুম আছে। আর এই হচ্ছে আমাদের রুম, ডবল বেড, একটা টিভি দিয়েছে, কাবার্ড আছে একটা, এই একটা আয়না, এই একটা আয়না, আর এই হচ্ছে বাথরুম। ডবল বেড, রুম কন্ডিশন খুব ভালো। খাবার দাবার কিনে নিয়ে এসো। এখন ইচ্ছা হয়েছে ডিম ভাজা খাওয়া হবে, তার জন্য সরঞ্জাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, নুন, তেল, আর এই আমাদের দোকানদার। এখানে ভেজ থালির দাম হচ্ছে 140 টাকা এই হোটেলে। ওই জন্য আমরা ঠিক ওর মধ্যে করেছি না, ওর মধ্যে আছে, এর মধ্যে ভেজ থালি নেওয়া হোক। আর ডিমটা, আর ডিম থালি 180 টাকা। আমরা একজন ডিম ভেঙে ফেটে দিচ্ছে। বেশি করে দেবে, নুন কম। এই আমি জানি তো, পেঁয়াজ কাঁচা লঙ্কা পড়ে পড়ে শেষ হয়ে। মুড়ির ব্যবস্থা আছে। এবার গান করো, আমরা দুটি ভাই। ডিম ভাজা বানাই না, সিঙ্গেল ডিম হলে হয়ে যাবে। ঠিক আছে, ও যা হয়। এটা সিঙ্গেল ডিম? সিঙ্গেল এটা? তাহলে এই ডিমটা ছোট ছিল মানে। খাবার সার্ভ হচ্ছে। কি কি আছে বৌদি বলে দাও। বলবে তো তুমি। আর দিও না ঢেঁড়স ভাজা আমায়, আর ভেন্ডি দিও না। ভাত, এই ডিম ভাজা তো আমরা করেছি, আমার ডিমের ভুজিয়া আর ওদের ডিমের অমলেট, ঢেঁড়স ভাজা, মানে পাঁপড় ভাজা। এটা কি আছে দেখতে হবে, চাটনি, এটা মনে হচ্ছে ডাল। খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ এই সবজি খুলতে এখন অনেক টাইম লাগবে, যেহেতু কোনো জায়গা নেই না, ওই জন্য। তো চলো খেয়ে নিই আগে। জাস্ট 5 মিনিটের জন্য খেয়ে দিয়ে স্নান করতে গেছি। ভেবেছি স্নান টান করে বেরোবো, মেলের দিকে ঘুরতে যাবো। আর দেখো কি অবস্থা, বৃষ্টি চালু। তৃষা আমারটা পরে বসে আছে, মানে বসে না, দাঁড়িয়ে আছে। আকাশ ডাকছে। বৃষ্টি ভরা দার্জিলিং এই ফার্স্ট টাইম আমি অনুভব করছি। এতবার এসেছি, কোনোদিন বৃষ্টি পাইনি। এখন ভাবছি কম্বলটা মুড়ি দেবো, একটা ভালো করে ঘুম দেবো, ঘুম থেকে উঠে মেলে যাবো, বৃষ্টি থামবো। তো আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাবো? মেলে। বৃষ্টিটা থেমেছে, তাই জন্য রেডি। এবারে লক দেবো আর বেরিয়ে যাবো। বৃষ্টি মোটামুটি থেমে গেছে, কিন্তু আবহাওয়া বিশাল ঠান্ডা। আর জাম দেখো, বাইক নিয়ে যাবো না, হেঁটে হেঁটে যেতে হবে। হেঁটে হেঁটে এখান থেকে মেল 30 মিনিট হাঁটতে হবে আমাদের। একটু মেল থেকে দূরেই আছি, 30 মিনিট হেঁটে আমাদের যেতে হবে। আবার এই পাহাড়ি রাস্তা, হাইটেনের ওপরেই রেস্টুরেন্ট দেখো। বাহ, ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এখান থেকে তোমরা বাইক 4 চাকা ভাড়াও নিতে পারবে, নিয়ে দার্জিলিংয়ে সাইট সিন করতে পারবে। এই আমরা চলে এসেছি দার্জিলিংয়ের সব থেকে ফেমাস ফটোজেনিক ভিউ পয়েন্ট বলতে পারো, হোপের সামনে। তো তৃষা ফটো তুলবি? লাইন দিতে হবে।
তো এখানটায় দাঁড়া, এইখানটায় দাঁড়া, ভালো ফটো আসবে। হ্যাঁ আচ্ছা, এই ফুলগুলো অর্গানিক না এরকম হয়ে করেছে? এই আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল না এগুলো? হ্যাঁ মনে হচ্ছে আর্টিফিশিয়াল। শেষে আমরা মেন ম্যালে পৌঁছে গেছি। কিন্তু আমি এই খুব হচ্ছে না ম্যাল। হাঁপিয়ে পড়ছি, হাঁটতে পারছি না। মল। হ্যাঁ কিন্তু এখানের ভাষায় ম্যাল। আর দেখো এদিকে মেঘের খেলা হচ্ছে, মেঘ যাচ্ছে। সামনে সেই দেখো লাগছে। কি যাচ্ছে, এটা সেই কি গো? লাগছে। গাধা। কি কিনবি এখান থেকে দিশা? আমি কিছুই কিনবো না, বাহ সত্যি সত্যি। ওয়েদার পুরোপুরি চেঞ্জ, দেখো হাওয়া দিচ্ছে। বাহ এখানে একটা আপডেট দেবে, আপডেটটা কি দেবাশিসদার কাছে শুনে নি। আপডেটটা হলো এটাই, এতদিনে আমি যতবার দার্জিলিং এসেছি, এই যে রোডটা আছে না, যে পপার মাইল থেকে হ্যাঁ। এই যে ডান দিকে যে সোজা রাস্তাটা, প্রচুর দোকান থাকতো, প্রচুর। মানে এটাই আমরা দেখে এসেছি এতদিন। বুঝতে পারছি না কী কারণে দোকানগুলো নেই। দোকানগুলো কিন্তু এখন পুরো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। রাস্তার ওই দিকটা কিন্তু দোকানগুলো আছে, কিন্তু এই জায়গাটা নেই কেন এখনও পর্যন্ত বুঝতে পারছি না। দেখা যাক, জিজ্ঞাসা করে যদি কেউ বলতে পারে, এর আপডেট আরও ভালোভাবে দিতে পারে। হ্যাঁ তো আপাতত ফাঁকা ভালো লাগছে না অ্যাকচুয়ালি, দোকান থেকে অভ্যস্ত তো বিভিন্ন রকম, কিন্তু ফাঁকা ফাঁকা কেমন একটা লাগছে। যে যেখানে যেটা দেখে অভ্যস্ত আর কি, এই হচ্ছে ব্যাপারটা। দেখা যাক, ফাঁকা রাস্তায় যাই। এই নিবি কোথায় নেবো না, আমি আমাদের বলছি তো, আমাদের লাগানোর জায়গা নেই। টাঙানোর জায়গা কোথায়? বুদ্ধা স্ট্যাচু ওখানে। চায়ের দাম এটা আমার খুব ভালো 500 টাকা প্যাকেট। এই টি ট্যাগ বাই ওয়ান গেট ওয়ান। দার্জিলিং টি এর প্রাইস কি আছে? ছোট্ট 425 টাকা। না, এত দাম কেন? 425 টাকা চা? এই কত দাম? 425 টাকা। ওই তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, দুটোর দাম। এখানে একটা শাল দেখতে ঢুকেছিল দোকানে, কত দাম বলেছে? 6500 টাকা। ও ভেবেছে যে 650, মুখে গুটকা নিয়ে কথা বলছিল না। আমি ভেবেছি 600, আমি 650, ওই 6500 টাকা। আমি শুনেই, ও বসে আছে দোকানে, আমি বেরিয়ে চলে এসেছি। 6500 টাকা, তার মানে হিসাব মতো আমি বিয়েতে যা যা শাল পেয়েছি সব দামি দামি, এখানকার হিসাব করলে সব কটাই দামি, শাড়ির থেকে দামি পেয়েছি। রুমে চলে এসেছি, শপিং করে কি কি শপিং করেছি সেগুলো পরে একটু পরে দেখাচ্ছি। আর এদিকে আলু আর ডিম সিদ্ধ হচ্ছে। কেন? কারণটা হচ্ছে দুপুরবেলা লাঞ্চে কত টাকা বিল হয়েছে? 560 টাকা। আর আমরা আবার 8টা ডিম এনেছিলাম, খেয়ে সবজি ভাত খেয়ে গায়ে লেগেছে। তাই জন্য যেহেতু আমাদের কাছে ওভেন আছে, সব আছে, ওই জন্য ডিম, আলু, মশলা, আদা রসুন পেস্ট আর মুড়ি সব কিনে নিয়ে এসেছি। ডিমের তরকারি আর মুড়ি খাবো, যেহেতু কাল সকালে 5টার সময় আমাদের এখান থেকে রওনা দিতে হবে, ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ওই জন্য হালকা খাবার খাচ্ছি। আর আরেকটা জিনিস এনেছি, আইসক্রিম। ঠান্ডার দেশে এসে আইসক্রিম খাবো না, এটা হতে পারে? ঠান্ডাই ঠান্ডা খাও, তো তাই জন্য আইসক্রিম এনেছি। আইসক্রিমটা কেমন অবস্থায় আছে জানি না, কেটে খাবো এবার। ডিম ভাজা চলছে আর দিদি ওখানে ভিডিও কলে দেখছে। আর এই রাঁধুনি মানে আমি রাঁধুনি না, আমি হেল্পিং হ্যান্ড। আমি এগুলো কেটে দিয়েছি, এবার রান্নাটা করছি। আমি কিনেছি 2 প্যাকেট চা, এটা দুধ চা, তাই তো? দুধ চা। মিল্ক টি। হ্যাঁ এই একটা কেনা হয়েছে চাদর, তার জন্য জানি না।
এই একটা কেনা হয়েছে, আর খুলতে হবে না, ঠিক আছে। আর এই একটা, এবার তিনটে, একটা দিদি, একটা আমার মা, একটা এই মা, মানে কেমন ভাবে বোঝায়, একটা শাশুড়ি মা, একটা আমার মা, আর একটা দিদির জন্য। আর এটাও কেনা হয়েছে দিদির জন্য। একটা বাবা আর একটা ইন্দোরা, তাই তো? হ্যাঁ, টুপি। আর আমার ওই বাড়ির বাবার জন্য কেনা হয়নি, কিনতে বলেছিলাম, নেয় না। আমার পছন্দ হয় না, একটাও আমার পছন্দ নয়, শুধু আমার এই দুটোই পছন্দ। এই দুটো আমি পছন্দ করে কিনেছি শুধু, বাদ বাকি সব ও কিনেছে। আমার পছন্দ নয় বলে আমি, ভালো লাগে না আমার কিনতে কিছু। আর এদিকে ডিমটা টক ছেড়ে বক দিয়ে টক দেখি। বক করে ফুটছে, ডিম ছাড়লে এ হয়ে যতটা যাবে। ধরবে একটুখানি তো ফোটাতে হবে নাকি, যে একটুখানি ফুটে তুলে নেবো, নিয়ে আবার অন্যটা দেবো। তিনটে। এখন সময় 9:27, মানে 9:30। আমরা ডিনার চালু করে দিয়েছি, মুড়ি, কারণ জানে কি রেসিপি হচ্ছে, দেখিয়ে দিয়েছি। কারণটা হচ্ছে কাল আমরা ভোর 5টায় এখান থেকে রওনা দেবো, কারণ দার্জিলিং থেকে কাল আমরা ডাইরেক্ট বাড়ি যাব। আর এইটা খেয়ে একটা লম্বা ঘুম দেবো, তাড়াতাড়ি উঠে বেরিয়ে পড়বো। চলো। রান্না আমাদের বের খাবার পাবে। খাবার রেডি হয়ে রয়েছে, শুধু দাদা জল আনতে গেছে বলে এই তরকারি। তো কেমন হয়েছে? খুব ভালোই হয়েছে, এরকম এক্সপিরিয়েন্স মানে মনে থাকার মতন এক্সপিরিয়েন্স, খুব ভালো লেগেছে। আর এই ব্লগটা এখানেই শেষ, কাল তো আবার নতুন ব্লগ চালু হবে। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। চলো টাটা, টেক কেয়ার, বাই।